হাসিনার শাসনামলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সাধারণ ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু দেশে গণতন্ত্র ফেরাতে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান। আর তাই সুষ্ঠু নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছেন। সংলাপে নিজেদের বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি দলগুলোর মূল দাবি ছিল দ্রুত সুষ্ঠু নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। মাঠের রাজনীতিতেও নেতারা জোরালো দাবি জানাচ্ছেন দ্রুত নির্বাচনের। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুকে পুঁজি করে বেশি দিন সামনে এগোতে পারবে না অন্তর্বর্তী সরকার। শীঘ্রই হতে হবে নির্বাচন। মানুষ যাতে ভোট দিতে পারে নির্ভয়ে, এবং সে যেন নিশ্চিত হতে পারে যে আমার ভোটটা আমি দিতে পারলাম, আর কি আমি যাকে খুশি দিতে পারি। আপাতত এইটাই দরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বা নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটা ছাড়া কোনো সমাধান নাই, কারণ আপনার দলগুলো বায়াস হয়। ইলেকশন আসলে ক্ষমতা যারা থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। স্থানীয় নির্বাচনটাও দরকার। খালি একটা জাতীয় সরকার হয়ে গেলে নির্বাচন শেষ হয়ে গেল তা না। তো সুতরাং বিষয়গুলোকে সামগ্রিকভাবে দেখা দরকার আছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। সংস্কার লাগবে, নির্বাচনও লাগবে, কিন্তু এর অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না সেটা না। এটা কাঠামো ঠিক করুন সবাই মিলে। সংস্কারগুলো কতটুকু এই সরকারটা ইনিশিয়েট করলো, এটা তারা সংস্কার সব করতে পারবে না, কিন্তু 10টা কমিটি করেছে, কমিটিগুলো রিপোর্ট নিচ্ছে। সেই রিপোর্টগুলো থেকে কিছু সংস্কার হতে সংস্কার এই সরকারের মধ্যে হতে পারে, আর কিছু পরবর্তী নির্বাচিত সরকার করবেন। যেমন ডক্টর ইউনূস নিজে বলেছে যে নির্বাচন কবে আজ আমাদের মুখ থেকে যেদিন শুনবেন সেই দিনই হবে। তাতে করে আমি বুঝে নিচ্ছি যে অতি সহসা কোনো নির্বাচন হবে না এই দেশে। নির্বাচন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে রাজনীতি করা মানে আমি বড়লোক হওয়া না। বিশ্লেষকদের মতে দেশের উন্নয়নে নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকাটাই সবচেয়ে জরুরি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।